WBSSC গ্রুপ সি প্র্যাকটিস সেট নাম্বার 13 নিয়ে এসেছি আজকে। এর থেকে 60টা কোশ্চেন প্র্যাকটিস হবে। তোমরা যারা নতুন দর্শক আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখিও এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে বিভিন্ন চাকরির আপডেট পাওয়ার জন্য। ঠিক আছে, এটা পিডিএফটি অবশ্যই আমি টেলিগ্রামে দেবো। ঠিক আছে, তবে দেখানো প্রথমে হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস থেকে হচ্ছে 20টা কোশ্চেন থাকে। এতে কারেন্ট অ্যাফেয়ার, ইতিহাস, ভূগোল সব কিছু মিক্সচার করা। ঠিক আছে, 1 নম্বর, ভূমি ভূমিসত্ত্ব প্রতিষ্ঠাতায় কুবুলিয়াত পাঠ্যা প্রচলন করেন কি? সঠিক অ্যান্সার হয়ে যাবে শেরশাহ। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী হলো? সঠিক অ্যান্সার হয়ে যাবে গোদাবরী। জীবাশ্ম দাহ করলে কোন গ্রিন হাউস গ্যাস নির্গত হয়? সঠিক অ্যান্সার হয়ে যাবে কার্বন ডাইঅক্সাইড। অর্থবিল চূড়ান্তভাবে নির্ধারণ করেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে স্পিকার। 5 নম্বর কোশ্চিন, নিম্নোক্ত অ্যাসিডগুলির মধ্যে কোনটি আঙ্গুরে পাওয়া যায়? সঠিক অ্যান্সার হয়ে যাবে সাইট্রিক অ্যাসিড হচ্ছে আঙ্গুরে পাওয়া যায়। ঠিক আছে, আঙ্গুরে বা লেবুতে পাওয়া যায় সাইট্রিক অ্যাসিড। পিডিএ কোন ধরনের কম্পিউটার? সঠিক অ্যান্সার হয়ে যাবে মাইক্রো কম্পিউটার। 7 নম্বর কোশ্চিন, রামমোহন রায়কে রাজা উপাধি প্রদান করে কোন মুঘল সম্রাট? সঠিক অ্যান্সার হয়ে যাবে দ্বিতীয় আকবর। কাশ্মীর উপত্যকা নিম্নলিখিত পর্বতশ্রেণীগুলির মধ্যে অবস্থিত? সঠিক অ্যান্সার হয়ে যাবে জাস্কার ও পীর পাঞ্জাল। আর 9 নম্বর কোশ্চিন, সংবিধানে কত নম্বর ধারায় পাবলিক সার্ভিস কমিশনের কার্যাবলী বর্ণিত আছে? সঠিক অ্যান্সার হয়ে যাবে 320 নম্বর ধারায়। 10 নম্বর কোশ্চিন, টেবিল টেনিসের আন্তর্জাতিক নিয়ামক সংস্থা হলো? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি ITFF, ITTF। 11 নম্বর কোশ্চিন, সম্প্রতি প্রথমবারের মতো নিউ গ্ল্যান্ড রকেট উৎক্ষেপণ করলেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে মহাকাশ সংস্থা ব্লু অরিজিন। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এই কারেন্ট অ্যাফেয়ারগুলো মনে রাখবে। 12 নম্বর কোশ্চেন, কোন প্রাণীর বিলুপ্তি একটি বাস্তুতন্ত্রের শৃঙ্খলে গুরুতর প্রভাব ফেলতে পারে? সঠিক অ্যান্সার হয়ে যাবে কি স্টোন প্রজাতি। 13 নম্বর কোশ্চেন, আপেক্ষিকতার তত্ত্ব কে প্রবর্তন করেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে অ্যালবার্ট আইনস্টাইন। 14 নম্বর কোশ্চেন, একটি দেশের রাজকোষ ঘাটতি কিসের পার্থক্যকে নির্দেশ করে? সঠিক অ্যান্সার হয়ে যাবে মোট ব্যয় ও ঋণ ব্যতীত মোট আয়। মোহনবাগান ক্লাব কোন সালে IFA শিল্ড জয় করে ইতিহাস সৃষ্টি করেছিলেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে 1911। ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ারগুলো কিন্তু মনে রাখবে। নারী কমিশন প্রতিষ্ঠিত হয় কোন সালে? সঠিক অ্যান্সার হয়ে যাবে 1992 সালে। জীবনের জলসা ঘরে এটি কার আত্মজীবনী? সঠিক অ্যান্সার হয়ে যাবে মান্না দে। 18 নম্বর কোশ্চিন, 2025 সালে ঘরোয়া সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে মুম্বাই ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে কাকে ঘোষণা করা হয়েছে? খুব ইম্পর্টেন্ট কোশ্চিন। সঠিক অ্যান্সার হয়ে যাবে শার্দুল ঠাকুর। 19 নম্বর কোশ্চিন, 24শে সেপ্টেম্বর প্রয়াত কন্নড় উপন্যাসিক SL ভাইরাপ্পা কত সালে পদ্মভূষণ পুরস্কারে ভূষিত হয়েছিলেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে 2023 সালে। 20 নম্বর কোশ্চিন, 22শে সেপ্টেম্বর কোন ফুটবল খেলোয়াড় পুরুষদের বিভাগে ব্যালন DR দ্বারা ভূষিত হয়েছেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে উসমান ডেম্বেল। এই ছিল 20টা জিকে। 21 নম্বর কোশ্চিন, এটা হবে ইংরেজি থেকে 10টা কোশ্চিন থাকে। ঠিক আছে, এটা প্রিপোজিশন করতে হবে। গিভ এন এক্সাম্পল পার্টিয়েন্ট ড্যাশ দ্য কেস। সঠিক অ্যান্সার হয়ে যাবে টু বসবে এখানে। ঠিক আছে, চুজ দ্য ওয়ার্ড ইন দ্য বেস্ট এক্সপ্লেইন মিনিং অফ দ্য গিভেন ওয়ার্ড। ব্লিথ 22 সঠিক অ্যান্সার হয়ে যাবে জয়াস। 23 নম্বর কোশ্চিন, হ্যাড আই দ্য পাওয়ার অফ আল আলমিটি, এটা কোন সেন্টেন্স হয়ে যাবে? কোন সেন্টেন্স? এটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স, কারণ এখানে আশ্চর্যবোধক চিহ্ন আছে। 24 নম্বর, চুজ দ্য কারেক্ট অ্যান্টোনিম বলছি। কমান্ডের অ্যান্টোনিম কী হবে? সঠিক অ্যান্সার হবে অ্যাডমনিস্ট। 25 নম্বর কোশ্চিন, ফ্রম দ্য অপশন গিভেন চুজ দ্য সিঙ্গেল ওয়ার্ড। এ পার্সন হু রুলস উইথ কনসাল্টিং দ্য অপিনিয়ন অফ আদার্স। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি। 26 নম্বর কোশ্চিন, পিক আউট দ্য কারেক্ট কালেক্টিভ ওয়ার্ড ফর দ্য ব্ল্যাঙ্কস। এ ড্যাশ অফ sailor from Pakistan was arrested. সঠিক অ্যান্সার হয়ে যাবে ক্রিউ। 27 নম্বর কোশ্চিন, হুইচ পার্ট অফ দ্য সেন্টেন্স হ্যাজ এন এরর? হি টোল্ড আস দ্যাট হিজ গ্র্যান্ডফাদার ওয়াজ রিডিং দ্য বাইবেল এভরিডে। সঠিক অ্যান্সার হয়ে যাবে ওয়াজ রিডিং, অপশন সি। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স ইন দ্য প্লুরাল ফর্ম। প্লুরাল ফর্ম কোনটা হবে? ফক্স ইজ কর্নিভারাস অ্যানিমেল। এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে ফক্স আর কার্নিভরাস অ্যানিমেল, অপশন এ। 29 নম্বর কোশ্চিন, উই হ্যাড রিচ দ্য স্টেশন বিফোর দ্য ট্রেন অ্যারাইভড। দ্য ওয়ার্ড বিফোর ইজ ইউজড নাউন প্রিপোজিশন কোনটা হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে কনজাংশন, এটা একটা। চুজ দ্য কারেক্ট স্প্লিট ওয়ার্ড। বিলিভ কোনটা হবে? এখানে হচ্ছে সঠিক ওয়ার্ডটা হচ্ছে বিলিভ, BELIEVE। এই ছিল 10টা কোশ্চেন ইংলিশ থেকে। পাটিগণিত থেকে 20টা কোশ্চেন থাকে। দেখানো 31 নম্বর, 200 এবং 300 এর বৃহত্তম কোন সংখ্যাকে 6, 8, 9 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 5 ভাগশেষ থাকবে?
এই ম্যাথটা আমি করে এনেছি, তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো দেখে নাও। করে এনেছি এই কারণেই যে টাইমটা একটু কম লাগবে। ঠিক আছে, টাইম বেশি বড় হলে ভিডিওটা আপলোড করতে প্রবলেম হচ্ছে। 31 নম্বর কোশ্চেন দেখে নাও। ঠিক আছে, এখান থেকে রাখছি। এবার হচ্ছে কত, 6, 8, 9 এর কী করবো, প্রথমে লসাগু বের করবো। লসাগু কত বেরোবে, 72। এবার নির্ণয়ের সংখ্যা 5 ভাগশেষ মানে কি, এদের যে গসাগুটা হচ্ছে, হ্যাঁ, আর এখানে হচ্ছে গসাগুটা কত ছিল, 72। একটা হচ্ছে 5 যোগ করতে হবে, 5 যেহেতু ভাগশেষ থাকছে। ঠিক আছে, আর এখানে হচ্ছে তোমাদের, এখানে দেখানো নির্ণয়ের সংখ্যা 72 যে বেরিয়েছে কিনা, 72 দিয়ে যদি প্রথমে 200 এবং 300 এর মধ্যে আনতে হবে। 72 দিয়ে যদি প্রথমে 200কে ভাগ করে দিবে, ভাগ করলে ভাগফল হচ্ছে 4 বেরোবে। ঠিক আছে, এই 4 দিয়ে সেই জন্য 72কে গুণ করা হয়েছে। গুণ করে হচ্ছে 5 যোগ করলে হচ্ছে, আর যোগ হচ্ছে 293 হয়ে যাবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, 293 হচ্ছে অপশন সিতে আছে। 32 নম্বর কোশ্চেন, 2-এর 3 ভাগ 4-এর 9 এর 7 পূর্ণ 1-এর 2 প্লাস 999 পূর্ণ 494 বা 495 ইন্টু 99 এর সরলতম মান কত হবে? সরলতম মানটা তোমরা দেখে নাও। ঠিক আছে, খুব সহজ পদ্ধতিতে করা হয়েছে, তোমরা যাতে বুঝতে পারো। 2/3 ভাগ 4/9 এর বলেছে, এটা ম্যাথটাই আছে। ঠিক আছে, এর যেখানে বলেছে সেখানে তো গুণ হবেই। ঠিক আছে, গুণ দিতেই হবে, প্লাস এটাকে ভাঙানো হয়েছে। এত পূর্ণ যদি এত থাকে তাহলে ওটাকে প্লাস করলে হচ্ছে ওটা হয় 99টা বাইরে বেরিয়ে গেল। ঠিক আছে, আর এখানে যেটা কাজ হয়েছে, এখানে ছোট করে একটা কাটাকাটি করতে হবে। এখানে হচ্ছে 3 দিয়ে কাটাচ্ছি, হ্যাঁ 3 দিয়ে কাটাচ্ছি, 2 দিয়ে কাটালে হচ্ছে এখানে 2, 2 দিয়ে 4, আর 5 দিয়ে কাটালে 3 দিয়ে কাটাচ্ছি, 3 3 9 আর 3 5 15। তাহলে উপরে হলো হচ্ছে 10/6, হ্যাঁ 10/3। ঠিক আছে, আর ভাগটাকে গুণ করলে হচ্ছে এটা উল্টে গেলো 3/10। ঠিক আছে, এটাই কিন্তু এখানে করা হয়েছে। প্লাস এখানে হচ্ছে 999কে 1000 থেকে 1 বিয়োগ করতে হবে, সেটাই করা হয়েছে। তারপরে 99কে গুণ করে দিয়েছে। ঠিক আছে, প্লাস 99 5-এ হচ্ছে কত, 495, সেই জন্য নিচে 5। ঠিক আছে, বোঝা গেল তো। এটা হচ্ছে, এটাকে হচ্ছে 3 3 কেটে গেলো এখান থেকে, এখানে 2 পাচ্ছে 10। ঠিক আছে, করার পর এখান থেকে আসছে, এটা বেরিয়ে যাবে 99,000। 99,000 হয়ে যাবে সঠিক অ্যান্সার। খুব সহজভাবে করে দেওয়া হয়েছে, 99,000 অপশান সিতে। 33 নম্বর কোশ্চেন, একটি সংখ্যা 5-এর 8 অংশ ইকুয়াল টু অপর সংখ্যা 5-এর 12 অংশ। এবার হচ্ছে সংখ্যা দুটির গুণফল 9,600 হলে বড় সংখ্যাটি কত? দেখানো কীভাবে করা হয়েছে। 33 নম্বর কোশ্চেনটা দেখুন, এটা কিন্তু অপশান টেস্ট করতে হবে। ছোট সংখ্যা আর বড় সংখ্যা, ছোট সংখ্যা আর বড় সংখ্যার হচ্ছে গুণফল কত হবে, 9600। ঠিক আছে, তো আমরা প্রথমে ধরছি এই অপশান এ আর অপশান বি ধরে নেব, ছোট সংখ্যা আর বড় সংখ্যা। দুটাকে যদি গুণ করে দেখবো যে কত আসবে, 9600 আসছে কিনা। তাহলে 80 ইন্টু 20 করতে হবে, দেখি প্রথমেই চলে আসছে 9600। ঠিক আছে, আসছে, কিন্তু সমান হচ্ছে কিনা এবার টেস্ট করবো। তাহলে 5/8, তাহলে একবার ছোট সংখ্যার সঙ্গে গুণ করব, এটা একটি সংখ্যা, তার মানে 80। এই একটা সংখ্যা পেলাম, আর একটা সংখ্যা, দুটো সংখ্যা পেয়েছি। তাহলে প্রথম সংখ্যার সঙ্গে গুণ করছি, কত, 5/8, 50 বেরোলো। ঠিক আছে, দ্বিতীয় সংখ্যা, দ্বিতীয় সংখ্যা কোনটা, 120। তাহলে 120-র সঙ্গে এবার হচ্ছে কত গুণ করবো, 5/12, দেখবো যে সমান বেরোচ্ছে কিনা। সমান দুটোতেই বেরিয়ে গেছে, তার মানে এটা 80 হবে ছোট ছোট সংখ্যা, আর 120 হচ্ছে বড় সংখ্যা। আমাদের চেয়েছে হচ্ছে বড় সংখ্যাটি কত, তো বড় সংখ্যাটি হয়ে যাবে 120। বোঝা গেল তো? বুঝতে না পারলে কিন্তু কমেন্ট করবে। ঠিক আছে, 34 নম্বর কোশ্চেন, দুটি সংখ্যা লসাগু দেওয়া আছে তো গসাগু দেওয়া আছে এত, তাহলে একটি সংখ্যা 55 হলে অপর সংখ্যাটি কত? আমরা কি জানি যে অপর সংখ্যা সমান সমান লসাগু ইন্টু গসাগু। অপর সংখ্যা ধরে নিলাম আমরা এক্স। ঠিক আছে, তাহলে অপর সংখ্যা সমান সমান লসাগু ইন্টু গসাগু বাই অন্য আরেকটি সংখ্যা। ঠিক আছে, এটাকে কাটালে হচ্ছে কত, 7। 7 দিয়ে কাটাকাটি করলে 11 7 77। 77 হয়ে যাবে সঠিক অ্যান্সার। বোঝা গেল তো? 77 হয়ে যাবে সঠিক অ্যান্সার, 77। চলো 35 নম্বর কোশ্চিন, একটি খুঁটির 10% জলের নিচে এবং অবশিষ্ট 18 মিটার জলের
উপরে আছে। খুঁটিটির দৈর্ঘ্য মিটারে কত? খুব সহজ একটা অঙ্ক দেখে নাও। তাহলে সেই খুঁটিটার হচ্ছে কত, অবশিষ্ট কতটা থাকছে, 100 থেকে বিয়োগ করব। ঠিক আছে, 100 থেকে 10 বিয়োগ করলে পার্সেন্টেজটা পেয়ে যাব। উপরে কতটা থাকছে, ঠিক আছে, 90% থাকছে উপরে। এই 90%-এর মান বলে দিয়েছে 18 মিটার। ঠিক আছে, এই যে অবশিষ্ট 18 মিটার। ঠিক আছে, এবার বলছি খুঁটিটির দৈর্ঘ্য কত। তাহলে এখান থেকে 100%-এর মান কত, 90%-এর মান যদি 18 মিটার হয় তাহলে 100%-এর মান কত, 18/90 × 100। এখান থেকে কাটাকাটি করলে 9 দুগুণে 18, 2 এখানে হচ্ছে 20 মিটার। 20 মিটার হয়ে যাবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, অপশান সিতে আছে। 36 নম্বর কোশ্চিন, 270 টাকায় একটি ঘড়ি বিক্রি করে 10% ক্ষতি হলো, তারপর 5% লাভে বিক্রি করতে হলে বিক্রয় মূল্য কত হবে? 277 টাকায় একটা ঘড়ি বিক্রি করেছে আর 10% ক্ষতি হয়েছে। ক্রয় মূল্য বিক্রয় মূল্যগুলো এবার বের করে নেব। ঠিক আছে, ক্রয় মূল্যটা বের করে নিই। 270 ইন্টু বলছে 90%। ঠিক আছে, বলছে 10% ক্ষতি, তার মানে কত, 90 হচ্ছে, তাহলে 90/10, এখানে ক্রয় মূল্যটা পেয়ে যাবো 300 টাকা, আর 5% লাভে বিক্রয় মূল্য পেয়ে যাবো। তো 300 ইন্টু 5% লাভ, 105/100 হচ্ছে 315 হয়ে যাবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেল তো? চলো, 315 হয়ে যাবে সঠিক অ্যান্সার, যেটা অপশন বিতে আছে। 37 নম্বর কোশ্চেন, এ ও বি একটি যৌথ ব্যবসায় 5:2 অনুপাতে টাকা বিনিয়োগ করে। ঠিক আছে, যদি মোট লাভ্যাংশের 12% দান করার পর এ লাভ্যাংশের 770 টাকা পায়, তবে মোট লাভ্যাংশ কত? খুব সহজ একটা অঙ্ক দেখে নাও কীভাবে করেছি। মানে মোট লাভ্যাংশ হচ্ছে, পেয়ে যাবো, মোট লাভ্যাংশ হচ্ছে এখানে কত ছিল, 770 টাকা। 770 ইন্টু 12% দান করে দেওয়ার পরে কত থাকলো, 88, 100/88 ইন্টু, ঠিক আছে, এর লাভ্যাংশ, মোট লাভ্যাংশ বের করতে বলেছে আমাদের, তার মানে 5 আর 2 হচ্ছে কত, 7, 7/5 করলে হচ্ছে আমাদের কাটাকাটি করতে হবে। এখান থেকে কাটাকাটিটা খুব সহজ, তোমরা নিজে নিজে পারবে। ঠিক আছে, কাটাকাটি করে নিই, ওই জন্য যেন তোমরা চিনতে পারো, সেই জন্য কাটাকাটিটা করে নিই। ঠিক আছে, 1225 টাকা, 1225, অপশান ডি, অপশান ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, 38 নম্বর কোশ্চেন, 4 জন লোক 4 দিনে 4টি মাদুর তৈরি করে, 200 জন লোক 200 দিনে কতগুলি মাদুর তৈরি করবে? ঠিক আছে, 38 নম্বর কোশ্চেন দেখানো খুব সহজ। 4 জন লোক ইন্টু 4 দিনে কতটি করবে, 4টি মাদুর তৈরি করে। ঠিক আছে, এটা W2 কাজটা। বলছে 200 জন লোক 200 দিনে কতগুলি মাদুর তৈরি করবে। ঠিক আছে, এখানে প্রথমে হচ্ছে 4টি মাদুর তৈরি করেছিল, তাহলে এখান থেকে W2 বের করতে হবে আমাদের। W2 বের করতে হবে, তাহলে এখান থেকে 4, এখান থেকে 4 কাটা। ঠিক আছে, এখানে 4 দিয়ে 4 পাচ্ছে 20, তারপর জন্য 100, তাহলে হচ্ছে 10,000 টাকা। 10,000টি মাদুর তৈরি করবে, 10,000টি হয়ে যাবে সঠিক অ্যান্সার। 10,000, অপশান বি। 39 নম্বর কোশ্চেন, বোঝা যাচ্ছে তো? বুঝতে না পারলে কমেন্ট করবে। কোনো বিদ্যালয়ে 132 জন পরীক্ষার্থীর মধ্যে পাস ও ফেলের অনুপাত দেওয়া আছে 9:2। যদি আরও 4 জন পরীক্ষার্থী পাস করতো তবে পাস ও ফেলের অনুপাত কত হবে? পাস ফেলের অনুপাত বের করতে হবে, খুব সহজ একটা অঙ্ক। প্রথমে পাস আর ফেল বের করে নেব। 132 পাস করেছিল কত, তাহলে কত হচ্ছে 9/2 পাস ও ফেলের। ঠিক আছে, তাহলে 9/9 আর 2 যোগ করলে হচ্ছে 11, 9/11। এটা আসবে 108, আর ফেলটা হচ্ছে 2/11, 24। তাহলে পাস ও ফেলের অনুপাত, যেহেতু বলে 4 যোগ বিয়োগ কেন করেছি, যে 4 জন পরীক্ষার্থী পাস করতো তবে পাস ও ফেলের অনুপাত। যদি পাস করতো, একদিকে পাস করলে তাহলে এদিকে 4 ছিল, আর এদিকে ফেল করলে হচ্ছে মাইনাস। ঠিক আছে, 28:5 হয়ে যাবে সঠিক অ্যান্সার, যেটা 39-এর 28:5, অপশান বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। 40 নম্বর কোশ্চেন, একটি সংখ্যাকে 42 দিয়ে ভাগ করলে ভাগশেষ 36, সেই সংখ্যাকে
14 দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে। দেখেন 40 নম্বর কোশ্চেন বলছি 42 আর 14 দ্বারা বিভাজ্য, সুতরাং নির্ণয়ে ভাগশেষ হবে। এত দ্বারা যদি বিভাজ্য হয় 36কে কত 14 দ্বারা ভাগ করতে হবে, তাহলে প্রাপ্ত ভাগশেষ হচ্ছে কত? 36কে 14 দিয়ে ভাগ করলেই আমরা ভাগশেষ পেয়ে যাব 8। 8 হয়ে যাবে সঠিক অ্যান্সার। খুব সহজ একটা অঙ্ক, ঠিক আছে, 8 হয়ে যাবে সঠিক অ্যান্সার। 41 নম্বর কোশ্চিন, গণিত পরীক্ষায় 5 জন ছাত্রের প্রাপ্ত নম্বর পরপর 5টি অযুগ্ম সংখ্যা, ওদের মোট নম্বর 185 হলে সর্বোচ্চ প্রাপ্ত নম্বর কত হবে? এখানে দেখানো তাদের হচ্ছে গড় বের করব। 185 কে 5 দিয়ে ভাগ করব, তাহলে গড় বেরিয়ে যাবে, তাহলে 37 হলো। আর সর্বোচ্চ নাম্বারে পৌঁছাতে গেলে আমাদেরকে 4 যোগ করলে হচ্ছে 41 পেয়ে যাবো। 41 হয়ে যাবে সঠিক অ্যান্সার। 42 নম্বর কোশ্চিন, প্রথম 2 ঘন্টায় একটি বাস তার যাত্রাপথে 21 অংশ, 26 অংশ ও তৃতীয় ঘন্টায় কোথাও 45 কিমি যায়। এরপর যাত্রাপথে 23 অংশ বাকি থাকলে যাত্রাটির যাত্রাপথের দূরত্ব কত? দূরত্বটা বের করতে হবে আমাদের, ঠিক আছে। তো এখানে দেখে নাও টোটালটা আমরা কি করব, এখান থেকে বিয়োগ করে দেবো। 21 অংশ, 26 অংশ ও 45 কিমি। 21 অংশ, 26 অংশ, আর এদিকে হচ্ছে টোটাল অংশ হচ্ছে 23টা, ঠিক আছে। 100 থেকে বিয়োগ করলে পেয়ে যাচ্ছি আমরা 30 অংশ, ঠিক আছে। এই 30 অংশের মান হচ্ছে টোটাল পথটা পেয়ে যাচ্ছি 30 অংশ। এই 30 অংশের মানই দেওয়া আছে 45 কিমি, ঠিক আছে। তাহলে 100 অংশের মান কত হবে? তাহলে 100 অংশের মান কত হবে? তাহলে 45 ইন্টু 100/30, 150 কিমি। সঠিক অ্যান্সার, খুব সহজ একটা অঙ্ক, 150 অপশন ডিতে আছে। 43 নম্বর কোশ্চেন, 1/1-2, 2/2-3, 3/3-4, 4/4-5 সংখ্যাগুলির মধ্যে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার যোগফল নির্ণয় করতে বলেছে। তবে এখানে দেখে নাও 1/1-2, এটাকে 2টা উপরে উঠলে গেলো তো 2 হয়ে গেল। আর এটা এখান থেকে 2 কেটে গেলো, 3টা উপরে উঠে গেল। এখানে 3 কেটে গেল, 4টা উপরে উঠে গেল। এখানে 4 কেটে গেল, 5টা উপরে উঠে গিয়ে এটা হচ্ছে, ঠিক আছে। এবার বলছি যে বৃহত্তম আর ক্ষুদ্রতম, এটা হচ্ছে ক্ষুদ্রতম আর এটা বৃহত্তম, দুটোকে যোগ করলে পেয়ে যাচ্ছি 7। এটাই আমাদেরকে বের করতে বলেছে, 7 হয়ে যাবে সঠিক অ্যান্সার, অপশন নেই। 44 নম্বর কোশ্চেন, একটি ছেলে 6 কিমি ঘন্টা বেগে স্কুলে যায় এবং 4 কিমি ঘন্টা বেগে স্কুল থেকে ফিরে আসে, তাহলে গড় গতিবেগ নির্ণয় করো। 4 কিমি বেগে যায়, আবার 4 কিমি বেগে ফিরে আসে, তাহলে গড় গতিবেগ কত হবে? এটা আমাদেরকে বের করতে হবে। আমরা একটা ফর্মুলা জানি, 2 ইন্টু xy/x+y, এটা হচ্ছে গড় গতিবেগ। তাহলে 2 ইন্টু 4 ইন্টু 6/6, 4কে যোগ করতে হবে, কত হবে? 10, 2 পাচ্ছে 10। এখানে হচ্ছে 24/5, এটাকে করলে আসবে 4.8, ঠিক আছে। 4.8 হয়ে যাবে সঠিক অ্যান্সার, যেটা অপশন ডিতে আছে, কিমি পার ঘন্টা। 45 নম্বর কোশ্চেন, বিক্রয় মূল্যের উপর 25% লাভ হলে ক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত? খুব একটা সহজ অঙ্ক, দেখে নাও, এবং ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই টাইপের ম্যাথ। ধরি বিক্রয় মূল্য ধরে নিয়েছি 100 টাকা, তাহলে ক্রয় মূল্য কত হবে? 100 মাইনাস 25, 75 টাকা। ক্রয় মূল্যের উপর শতকরা লাভ বলেছে মানে কি? ক্রয় মূল্য যদি 75 টাকা হয়, ঠিক আছে, লাভ হলো কত? 25 টাকা, তাহলে 100তে কত? এটাকে কাটা করলে 25×3=75, 100/3 মানে হচ্ছে 33.1-3%। খুব ইম্পর্টেন্ট ম্যাথ, এই ম্যাথটা খুব ইম্পর্টেন্ট। 46 নম্বর কোশ্চিন, এ, বি ও সি একটি কোম্পানির 3টি অংশীদার। কোনো একটি বছরে এ মোট লাভের 1/3 এবং বি মোট লাভের 1/4 পেল। সি অবশিষ্ট লাভ্যাংশ 5,000 টাকা পেল। এ কত টাকা পেয়েছিল? তো দেখে নাও, এটা খুব একটা সহজ টাইপের। এ আর বি প্রথমে কত লাভ্যাংশটা বের করে নেব। এর মোট লাভ্যাংশ যেটা এক্স ধরেছি, ঠিক আছে, তাহলে এর মোট লাভ্যাংশ হচ্ছে 1/3, x/3, আর বি এর লাভ্যাংশ হচ্ছে x/4।
তাহলে সি এর লভ্যাংশ কত হবে, এক্স থেকে দুটাকে যোগ করে বিয়োগ করতে হবে। তাহলে এখান থেকে বিয়োগ করলে আসবে কত, দেখে নাও এখানে বিয়োগটা হচ্ছে 12 লসাগু গেল উপরে, তাহলে 12x মাইনাস 4x 5x বাই 12, ঠিক আছে। আর এখানে চলে আসে শর্তানুসারে, তাহলে এই 5x বাই 12 মানটাই সি এর লাভ্যাংশের পরিমাণটাই এখানে বলে দিয়েছে কত, 5000 টাকা। তাহলে 5000-এর সঙ্গে এটা কি হবে, সমান হয়ে যাবে, ঠিক আছে। এখান থেকে এক্স এর মানটা বের করতে হবে আমাদের, তাহলে এক্স সমান এটা বাই এত, 5 কাটলে হচ্ছে 1000 12,000, ঠিক আছে। এক্স এর মান পেয়ে গেলাম 12,000। তারপর বলেছি এ এর লাভ্যাংশটা আমাদেরকে বের করতে হবে, তাহলে এ এর লাভ্যাংশের পরিমাণ 12,000 ছিল, আর অলরেডি ছিল কত, এক্স বাই 3, তার মানে এখানে 1/3 গুণ করতে হবে, হচ্ছে 4000 টাকা। 4000 টাকা হচ্ছে এর লাভ্যাংশ ছিল। 46 নম্বর অঙ্ক 4000 টাকা, অপশন বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। 47 নম্বর কোশ্চেন, এক্স ও ওয়াই দুটি সংখ্যা গসাগু ও লসাগু যথাক্রমে 5 এবং 200, ঠিক আছে। যদি এক্স প্লাস ওয়াই 65 হয়, 1/x প্লাস 1/y এর মান কত হবে। 47 নম্বর কোশ্চেন, এক্স ও ওয়াই দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 5 আর হচ্ছে 200। এক্স প্লাস ওয়াই যদি এত হয়, তাহলে 1/x প্লাস 1/y এর মান কত হবে, ঠিক আছে। তাহলে এক্স ওয়াই দুটি সংখ্যার গসাগু দেওয়া আছে আমাদের অলরেডি 5, লসাগু হচ্ছে 200 টাকা দেওয়া আছে। তাহলে সংখ্যা দুটি গুণফল আমরা কি জানি, লসাগু ইন্টু গসাগু, লসাগু ইন্টু গসাগু করার পর হচ্ছে কত আসলো, 1000 টাকা। তাহলে 1/x প্লাস 1/y এর মানটা বের করতে হবে, তাহলে হচ্ছে লসাগু গেল, তাহলে এক্স প্লাস ওয়াই বাই এক্স ওয়াই, ঠিক আছে। এক্স প্লাস ওয়াই দুটি সংখ্যার যোগফলটা কত বেরোবে এখান থেকে, তাহলে 65 দেওয়া আছে কি, হ্যাঁ এক্স প্লাস ওয়াই 65 দেওয়া আছে অলরেডি, 65 হলো। আর সংখ্যা দুটির গুণফল হচ্ছে এক্স ওয়াই মান কত, 1000 বেরিয়েছে, 1000 দিয়ে ডিভাইড করতে হবে, 13/200, 13/200 হয়ে যাবে সঠিক অ্যান্সার। 13/200 অপশান এতে আছে। এবার হচ্ছে 48 নম্বর কোশ্চেন, 12 জন শ্রমিক প্রতিদিন 7 ঘন্টা কাজ করে 28 দিন সময় নেয় একটি কাজ শেষ করে, তাহলে 14 জন শ্রমিক প্রতিদিন 4 ঘন্টা করে কাজ করে ওই কাজ কত দিনে শেষ করবে। খুব সহজ একটা অঙ্ক, আমরা কি জানি, M1 D1 T1 ইকুয়াল টু M2 D2 T2, এটা আমরা অলরেডি জানি, ঠিক আছে। M1 মানে হচ্ছে প্রথমে যেটা আছে শ্রমিক 12 ইন্টু দিন কত, 28 দিন দেওয়া আছে, তারপরে দেওয়া আছে 7 ঘন্টা কাজ করছে, তারপর কতজন শ্রমিক ছিল, 14 জন করছে 4 ঘন্টা করে, কত দিনে শেষ করবে, এই D2 এর মানটা আমাদেরকে বের করতে হবে, ঠিক আছে। তাহলে এখান থেকে D2 সমান সমান আমরা আমাদের পেয়ে যাবো, এখান থেকে D2 বলতে 14 ইন্টু 4টা নিচে হয়ে গেল, এটা কাটাকাটি করলে আসবে 42, ঠিক আছে। কাটাকাটি করে নিই, দেখতে খারাপ লাগবে ওই জন্য, 42 হয়ে যাবে সঠিক অ্যান্সার, যেটা অপশান এতে আছে। 49 নাম্বার কোশ্চেন, একটি শ্রেণীর 15 জন ছাত্রের গড় বয়স হচ্ছে 14, 16 বছর বয়সে এক ছাত্রী চলে গেল, সেই শ্রেণীতে 17 বছর এবং 13 বছর বয়সে আরও 2জন ছাত্র ভর্তি হলো, তবে ওই শ্রেণীতে ছাত্রদের বয়সের গড়টা কত হবে সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে, ঠিক আছে। তো গড়টা দেখে নাও কীভাবে বের করা হয়েছে। প্রথমে 15 জন ছাত্রের মোট বয়স বের করে নিতে হবে, 15 ইন্টু 14 210, ঠিক আছে। তারপরে একজন ছাত্র চলে গেছে, তাহলে কত হলো, 14 জন ছাত্র মোট বয়স বের করতে হবে, 14 জন ছাত্রের মোট বয়স, তাহলে হচ্ছে টোটাল 200 থেকে এদিকে 16 আমরা বিয়োগ করে দেবো, এখানে দেওয়া আছে 16, এই 16 বছর বয়সে একটি ছাত্র চলে গেছে, তাহলে 210 থেকে 16 বিয়োগ করলে হচ্ছে কত, 194 বছর থাকলো। আবার 2জন ছাত্র আবার বলছে ভর্তি হয়ে গেছে, 14 জন ছিল, 2জন আবার ভর্তি হয়ে, তাহলে গড়টা অবশ্যই বাড়বে, 14 প্লাস 2 তাহলে 16 জন ছাত্রের মোট বয়স হচ্ছে কত, মোট বয়সটা বের করব, তাহলে এখান থেকে পাচ্ছি আমরা 194 প্লাস এখানে শ্রেণীতে 17 বছর পাচ্ছি একটা, আর এখানে একটা পাচ্ছি 13 বছর, ঠিক আছে। এই যে 13 বছর, 13 বছর তিনটাকে যোগ করলে হচ্ছে কত পাচ্ছি, 224 বছর, ঠিক আছে। তাহলে 16 জন ছাত্রের গড় বয়স এটাই আমাদেরকে বের করতে হবে, তাহলে 16 জন ছাত্রের গড় বয়স হচ্ছে, টোটালটাকে 16 দিয়ে ভাগ করতে হবে, ভাগ করলে পেয়ে যাবো হচ্ছে 14 হয়ে যাবে সঠিক অ্যান্সার, যেটা আছে অপশান সিতে।
50 নম্বর কোশ্চেন, বার্ষিক 10% সরল সুদের হারে কত দিনে কোনো টাকা 3 গুণ হবে? খুব সহজ একটা অঙ্ক। এই ম্যাথটা আমি দুইভাবে করে এনেছি। যারা বুঝতে পারবে না ওটা তাদের জন্য, আর যারা একটু বুঝে তাদের হচ্ছে শর্টকাটে ভাবে। R% সমান সমান n-1/t ইন্টু 100%। n হচ্ছে কত গুণ বা কত গুণ, ঠিক আছে? n হচ্ছে কত গুণ হচ্ছে, কত বছরে কত গুণ হচ্ছে। তাহলে n হচ্ছে এখানে 3 ছিল, 3 গুণ বলেছি, 3-1, R% ছিল 10 ইন্টু 100%। 0% কাটে গেল, ঠিক আছে? এখানে পাচ্ছি 2 আর এখানে হচ্ছে 10, তাহলে 20। টি হচ্ছে 20 বছর হয়ে যাবে সঠিক অ্যান্সার, ঠিক আছে? যারা পারেনি তাদের জন্য এটা দেখে নাও, টি এর মান এখানেও 20 বেরিয়েছে, ঠিক আছে? 20 হয়ে যাবে সঠিক অ্যান্সার, যেটা অপশান সিতে আছে। এবার হচ্ছে লজিক্যাল রিজনিং, ঠিক আছে? রিজনিং থেকে 10টা কোশ্চেন থাকে, দেখে নাও। 51 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত বিষম শব্দটি কোনটা আলাদা? হাইড্রোমিটার আছে, ব্যারোমিটার, আর ডায়ামিটার, হাইগ্রোমিটার। এদের সাহায্যে কি পরিমাপ করা হয়? ডায়ামিটার পরিমাপ নয়, সেই জন্য ডায়ামিটার হচ্ছে আলাদা, ঠিক আছে? 52 নম্বর কোশ্চেন, ABCDEFGH একটি আয়তাকার টেবিলের কেন্দ্রের দিকে মুখ করে একটি বর্গাকার টেবিলের চারপাশে বসে আছে। তাদের মধ্যে কয়েকজন কোণগুলিতে বসে আছে, আবার কয়েকজন বাহুগুলি মধ্যস্থানে বসে আছে। বসে আছে যে কোনো একটি কোণে এবং এফ এর ঠিক বাম দিকে এবং এ ডান দিক থেকে। G এবং C যথাক্রমে A এবং F এর ঠিক বিপরীত দিকে বসে আছে। D বসে আছে C এর ঠিক ডান দিকে। নিম্নলিখিতের মধ্যে কে B এর ঠিক ডান দিকে বসে আছে? তবে এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে, তোমরা করে নেবে অপশান বি, মিলিয়ে নেবে অ্যান্সারগুলো। চলো 53 নম্বর কোশ্চেন, প্রদত্ত মনোযোগ সহকারে পড়ুন এবং প্রশ্নের উত্তর দিন। আকাশ পুরুষ ইংরেজিতে ভালো এবং হিন্দি ও অর্থনীতিতে সুমিত ও আকাশ ভালো। সুমিত ওরিয়ান ও মায়াক্স অর্থনীতি ও উদ্ভিদবিদ্যায় ভালো। মায়াক্স সুমিত অর্থনীতি ও প্রাণীবিদ্যায় ভালো। আরিয়ান ও পুরুষ বোটানি ও ইংরেজিতে ভালো। ইংরেজি, হিন্দি ও উদ্ভিদবিদ্যা কে ভালো? সঠিক অ্যান্সার হয়ে যাবে পুরু, ঠিক আছে? 54 নম্বর কোশ্চেন, 7জন ব্যক্তি ABCDEFGF এবং G একটি সরল রেখায় দাঁড়িয়ে আছে। D G এর ডান দিকে আছে, C A এবং B এর মাঝখানে আছে, এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি। 55 নম্বর কোশ্চেন, নিম্নে হ্রদ ও রাজ্যের জোরের মধ্যে কোনটি সঠিক নয়? সঠিক অ্যান্সার হয়ে যাবে কল্লেরি হ্রদ আর হচ্ছে মহারাষ্ট্র। 56 নম্বরের কোশ্চেনের এই যে ম্যাথ এখানে বড় করে ভাষা করে দেওয়া আছে, এটার সঠিক অ্যান্সার কিন্তু জি আসবে, ঠিক আছে? 57 নম্বর, লুপ্তটি শব্দটি খুঁজে বের করুন। মেনিনজাইটিস মস্তিষ্ক, ঠিক আছে? মেনিনজাইটিস মস্তিষ্ক। সিরোসিস কী হবে? সিরোসিস কিন্তু যকৃৎ হবে। বিষমটি চিহ্নিত করো, এখানে সংখ্যাগুলো দেওয়া আছে, কোনটা বিষম? এটার মধ্যে বিষম তোমরা দেখতে পাবে হচ্ছে অপশান বি। নিচের শব্দগুলো ক্রম অনুসারে সাজাও। চারা গাছ, বীজ, বৃক্ষ, গাছ আর হচ্ছে শাখা। এদেরকে হচ্ছে ক্রম অনুযায়ী সাজাতে হবে আমাদের। ক্রম অনুযায়ী সাজালে হবে হচ্ছে অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। 60 নাম্বার, আবার ভাষা দেওয়া আছে, এই ভাষাটাকে পড়ে নাও ভালো করে। পরে নিয়ে অ্যান্সার আসবে তোমাদের হচ্ছে 3 জন, ঠিক আছে? এই ছিল 60টা কোশ্চেন। তোমাদের জন্য অনেক খাটনি করে ভিডিও বানাই আমি। তোমরা অবশ্যই ক্লাসটিকে প্রচুর পরিমাণে শেয়ার করো এবং বন্ধুদেরকে হোয়াটসঅ্যাপ কিংবা ফেসবুকে সব জায়গায় শেয়ার করবে, ঠিক আছে? আর টেলিগ্রাম গ্রুপে তোমরা এখান থেকে পিডিএফটা পেয়ে যাবে এবং বিভিন্ন জবের আপডেটও পেয়ে যাবে। আর সব ধরনেরই ক্লাস পাবে, ম্যাথ, রিজনিং, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ।